আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। অবৈধভাবে প্রবেশ করে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ৭৫ প্রবাসী আটক। আসিয়ান চেয়ারম্যানশিপ হস্তান্তর, আনোয়ারের ব্যস্ত ও সফল এজেন্ডার প্রশংসা ফিলিপাইনের। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফির আড্ডা। এটা শুধুমাত্র আড্ডা নয়, এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিট আপ ডে। যারা আমাদের B2B এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান, অথবা যারা এয়ার টিকেট, ভিসা, ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে। এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে, যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায়। তাই প্রতি সপ্তাহের এই কফির আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের রান্তাও পাঞ্জাং সীমান্ত দিয়ে গোলক নদী পেরিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৭৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কেলান্তান ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, আটক ৭ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি, ১ জন মিয়ানমার ও ১ জন ভারতীয় নাগরিক। তারা স্থানীয় বাস টার্মিনালে অবস্থান করছিলেন। গন্তব্য পৌঁছাতে তাদের এক স্থানীয় দালাল বা তেংকক দাঁড়াতের জন্য অপেক্ষা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন রান্তাও পাঞ্জাং এলাকার অবৈধ একটি জেটি দিয়ে তারা মালয়েশিয়ায় প্রবেশ করেন। অবশিষ্ট ৬৮ জন বিদেশিকে কোতাবারু ও পাসির মাস এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। গতকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের ৩৮ জন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা অংশ নেন। আটক মোট ৭৫ জনের মধ্যে ৬৭ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন ইন্দোনেশীয়, ১ জন ভারতীয়, ১ জন মিয়ানমারের নাগরিক ও ২ জন ইন্দোনেশীয় নারী রয়েছেন। তাদের সবাইকে তদন্তের জন্য তানা মেরা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে ১৯৫৯ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬, ১৫, ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯ ধারায় মামলা করা হয়েছে। মোহাম্মদ ইউসুফ জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন, অবৈধ অভিবাসী বা তাদের কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য থাকলে তা যেন কর্তৃপক্ষকে জানানো হয়। তিনি সতর্ক করে বলেন, যে কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার সহযোগিতা করা বা পরিবহন সহ কোনোভাবে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই HSC বা সমমান পাস হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে অনুষ্ঠিত আসিয়ান চেয়ারম্যানশিপের প্রশংসা করেছেন। তিনি এই সময়কালকে বর্ণনা করেছেন অত্যন্ত পূর্ণাঙ্গ এজেন্ডা হিসেবে, যা কুয়ালালামপুরের সক্রিয় ভূমিকা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় নেতৃত্বের প্রতিফলন বলে উল্লেখ করেন। মার্কোস বলেন, আনোয়ার তার পরিকল্পিত অধিকাংশ না হলেও প্রায় সব লক্ষ্যই বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। তিনি আমাদের সবাইকে ব্যস্ত রেখেছিলেন। তিনি আরও বলেন, তিমুর লেস্তেকে আসিয়ানের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আসিয়ানের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে আমরা যত বেশি সম্ভব অংশীদার দেশকে যুক্ত করতে চাই। মার্কোস এই কথা বলেন মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বার্নামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরারাজের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে। তিনি আরও বলেন, আসিয়ানকে এখন বাণিজ্য, ভূরাজনীতি এবং কূটনীতিতে অপ্রথাগত অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, যাতে এই অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতিতে সংগঠনটি প্রাসঙ্গিক ও সক্ষম থাকে। তিনি যোগ করেন, ব্যক্তিগতভাবে আনোয়ার ইব্রাহিম আমার বন্ধু, কিন্তু আমরা কখনো ব্যক্তিগত বিষয়কে আমাদের জাতীয় স্বার্থের পথে বাধা হতে দেই না। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া আসিয়ান চেয়ারম্যানশিপ ফিলিপাইনের হাতে হস্তান্তর করে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতীকীভাবে গ্যাবেলটি প্রেসিডেন্ট মার্কোসের হাতে তুলে দেন, যা ২০২৬ সালে ফিলিপাইনের সভাপতিত্বে সূচনা নির্দেশ করে।